বাংলাদেশের লড়াই জাতিসংঘে পৌঁছার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে বাংলার মাটিতে এবং দিল্লির দাসত্বের রাজনীতি। এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য, এটাই হচ্ছে আয়না ঘরের বক্তব্য। অধিকার দপ্তরের পক্ষ থেকে 114 পৃষ্ঠার গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, আয়না ঘরের যে নৃশংসতার গল্প আমরা গত 16 বছর ধরে রাস্তায় রাস্তায় বলে এসেছিলাম। গত 16 বছর ধরে যে লড়াই আমরা পথে প্রান্তরে রাজপথে আমাদের কণ্ঠকে ব্যবহার করে বলবার চেষ্টা করেছি, আজকে সেই গণহত্যার প্রতিবেদন বাংলাদেশের সীমান্ত ছাড়িয়ে গিয়ে বিশ্বপুঞ্জের দরবারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংগঠনের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে যেটা অ্যাফার্ম করা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী আচরণের যে নমুনা বঙ্গীয় জমিনের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল সেটা আজকে এই বাংলার সীমানা ছাড়িয়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে স্বীকৃতি মিলেছে। এটা প্রমাণিত হয়েছে দক্ষিণ আমেরিকার প্রতিটা জেলায় জেলায় এবং শহরে শহরে যে গণহত্যার ইতিহাস 60-এর দশকে, 70-এর দশকে, 80-র দশকে লিখিত হয়েছিল। আফ্রিকার কঙ্গোতে যেই গণহত্যার গল্প আমরা 80 এবং 90-এর দশকে ইতিহাসের পাতায় পাতায় পরতে পরতে মিলিয়নের মিলিয়নের সংখ্যায় পড়েছিলাম, বাংলাদেশের সেই সীমান্তগুলো আজ কঙ্গোর সীমান্তে পরিণত হয়েছে। বাংলাদেশের আয়না ঘর হিটলারের, ক্যালোপের এবং গেস্টাপো বাহিনীর অত্যাচারের যেই গল্পগুলো বিশ্বযুদ্ধের পরে সারা দুনিয়াবাসী দেখেছিল, বাংলাতে শত শত আয়না ঘরের গল্প দিয়ে হাসিনা হিটলারের কাতারে নাম লিখিয়েছিলে, মুসলিনের কাতারে নাম লিখিয়েছে, ফ্রাঙ্কোর কাতারে নাম লিখিয়েছে, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকার সীমান্ত ছাড়িয়ে আফ্রিকার হুতু এবং সুচ্ছির গণহত্যার ইতিহাসের সেই একই প্রান্তে নাম লিখিয়ে সে প্রমাণ করেছে সে হিটলারের সমকালীন যেই গণহত্যার দলিল, এই দলিলের স্বাক্ষরকারী আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে সারা দুনিয়ার দলিলের মধ্য দিয়ে। এটা ফাঁসিবাদের বাংলার সংস্করণ, এটা হিটলারের বঙ্গীয় জনপদের সংস্করণ, এটা নতুন বাংলার মুসলিনি, এটা 21 শতাব্দীর ফ্রাঙ্কো আবার মনস্টার হয়ে বাংলাতে ফিরে এসেছে। এই হিটলারের নাম হচ্ছে শেখ বংশের হাসিনা, এই হিটলার হচ্ছে 21 শতাব্দীর মুসলিনি, এই হিটলার হচ্ছে বাংলার জমিনের ইতিহাসের পলায়ন পর বেগম লক্ষণ সেন, যার পরতে পরতে পরাধীনতার ইতিহাস লেখা আছে। লাল সবুজের পতাকাকে বন্দুক দিয়ে দিল্লির দাসত্ব কায়েম করেছে সেই বাংলার ইতিহাসের একমাত্র গণহত্যার খলনায়িকা হচ্ছে শেখ হাসিনা, যেটা তারা বাংলাদেশের সীমান্ত ছাড়িয়ে পৃথিবীর প্রত্যেকটা গণতন্ত্রের দেশে ডকুমেন্টেড হয়েছে। এটাই হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে সনদ দেওয়া হয়েছে। দিল্লির দরবারে হাসিনা যে ক্যান্টনমেন্টে পালিয়ে আছে, দিল্লির গোলামদেরকে বলছি জাতিসংঘের সনদটা সোনার মুকুট দিয়ে মেডেল দিয়ে হাসিনার কবরে জীবিত থাকা অবস্থায় লাগিয়ে রাখেন, ওটাই ওর নাম ফলক হবে জাতিসংঘের সনদ। ওর কবরের পিঠে শেখ মুজিবের টঙ্গি পরায় লাগিয়ে দেওয়া হবে আয়না ঘরের সীমানায় সীমানায় শেখ হাসিনার নাম লিপিবদ্ধ থাকবে। আগামী প্রজন্মের ইতিহাস লেখা থাকবে শেখ হাসিনা যেন না হয় রাতের বেলা ঘুমকাতুরে শিশুদেরকে গল্প শোনানো হবে, ডাকাতদের আর বুড়িদের গল্প না, শেখ হাসিনার গল্প। এটাই জাতিসংঘের প্রতিবেদন গতকালকে সারা বিশ্বের সামনে প্রকাশ করে জাতিকে জানিয়ে দিয়েছে আপনারা কারা এবং আপনাদের লড়াই কারা। বাংলাদেশের লড়াই জাতিসংঘে পৌঁছার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে বাংলার মাটিতে এবং দিল্লির দাসত্বের রাজনীতি। এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য, এটাই হচ্ছে আয়না ঘরের বক্তব্য। এই বাস্তবতাই হচ্ছে বাংলাদেশকে আজকে জাগতে হবে। যারা সুশীলতা করছেন, যারা শেখ হাসিনার
ডাস্টবিন দেখে বলবার চেষ্টা করছেন, এটা কাম্য ছিল না। আমরা তো আগেই ভালো ছিলাম। যারা 32 নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না, তারা জাতিসংঘের 114 পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে প্যারায় প্যারায় লাইনে লাইনে পড়েন। এই হাসিনা কোন হাসিনা? এই হাসিনা কোন হিটলার? এই হাসিনা কোন রাজবংশের মুসলিনি হয়ে ফ্রাঙ্কো হয়ে ফিরে এসেছিল? এটাই হচ্ছে জাতিসংঘের 2025 সালের প্রতিবেদন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমলনামা এই 114 পৃষ্ঠার পরতে পরতে লেখা আছে।